আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিএসএ মাস্টার বারমান। এই লেকচারে আমরা ডেপথ ফার্স্ট সার্চ, দ্যাট মিন্স ডিএফএস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডিএফএস এ আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে যেটা দেখেন ফ্রিঞ্জ, লিপো কিউ। লিপো কিউ মানে হচ্ছে এটা স্ট্যাকের নেয় ওয়ান কাইন্ড অফ। তো ফ্রিঞ্জ বলতে আমি বলছিলাম, ফ্রিঞ্জ বলতে আসলে আমরা যেটা ইউজ করব, সেটা কিউ হোক অথবা স্ট্যাক হোক, যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আসলে আমাদের ফ্রিঞ্জ। ওকে, তো ডিএফএস যেভাবে কাজ করে, প্রথমে আমরা হচ্ছে এ থেকে বিতে আসবো, দেন আমরা বি থেকে কোথায় যেতে পারি, বি থেকে আমরা ডিতে যেতে পারি, দেন আমরা ডি থেকে কোথায় যেতে পারি, ডি থেকে আমরা এসে যেতে পারি। এভাবে হচ্ছে সর্বশেষ নোট যেটা সেটা পর্যন্ত যাব, দেন সর্বশেষ যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমরা আবার ব্যাক ট্র্যাক করবো। তাহলে আমি ই থেকে এইচ থেকে আর কোথাও যেতে পারি না, তার মানে এইচ থেকে আমি আবার আমার আগের নোট আসবো, ডিতে আসবো। ডিতে এসে দেখবো যে আর কোনো নোট আছে কিনা, ডি থেকে একটা নোট আছে, সেটা হচ্ছে আই। আইতে আসার পরে দেন হচ্ছে আই থেকে আর কোথায় যাওয়া যায় না, দেন আমি আবার দেখবো যে আবার আমি ব্যাক আসবো ডিতে। এখন আমি আবার ডিতে ব্যাক আসার পরে আমি দেখবো যে ডি থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। ডি থেকে কিন্তু এখন আর কোথাও যাওয়া যায় না, তখন কি করবে, এই ডিটা আবার ব্যাক করবে বি এর মধ্যে। তো এইভাবে হচ্ছে আসলে ডেপথ ফার্স্ট সার্চ যেটা সেটা হচ্ছে ওয়ার্ক করে। তো আমরা যদি এখানে দেখি যে লিপো কেন বলা হয়েছে, লাস্ট ইন ফার্স্ট ফার্স্ট আউট। দেখেন এখানে এটা প্রথমে কি হচ্ছে, এটা কিউতে আসলো প্রথমে, দেন এটা আসলো, এটা পপ হইলো, দেন এ থেকে কোথায় যাওয়া যায়, বিতে যাওয়া যায়। এই বিটা এখানে কি হলো, বিটা এখানে অ্যাড হলো। এখন দেখেন বিটা কিন্তু শেষ আসছে, তাই না? এবার বিটা পপ হবে, বিটা পপ হয়ে কোথায়, এখন কি হবে, ডি হবে। এখন এখানে ডি আসবে, তার মানে সবার শেষে যেটা আসতেছে সেটা কিন্তু পপ হইতেছে, তাই না? তো এই জন্য হচ্ছে লিপো লাস্ট ইন ফার্স্ট আউট। এখন আমরা যদি একটু সিমুলেশন দেখি কিভাবে কাজ করে ডিএফএস, দেখেন এ থেকে প্রথমে বিতে যাবে, এন্ড আমরা যদি ডিএফএস করতাম তাহলে এ থেকে আরেকটা নোট যেটা সেটা ভিজিট করতে, কিন্তু ডিএফএস একবার ডেপথ পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এ থেকে এখন কোথায় যাবে, এ থেকে ডিতে যাবে। ডিতে যাওয়ার পরে ডি থেকে আর কোথায় যাওয়া যায়, ডি থেকে এসে যাবে। এস থেকে আর কোথায় যাওয়া যায় না, তার মানে আবার ডিতে আসে, ডিতে এসে আবার কোথায় আসবে, আইতে আসবে। এখন দেখেন আইতে আসছে। এখন আইতে আসার পরে আই তো শেষ, আর কোথাও যাওয়া যায় না, দেন বিতে আসবে, বিতে এসে এখন আসবে কোথায়, ইতে আসবে। এই যে এখন কিন্তু ইতে আসছে। এখন ই থেকে আবার কোথায় যাওয়া যায়, জেতে যাওয়া যায়, কেতে যাওয়া যায়, জেতে আসলো, দেন আসবে কেতে, দেন আবার ইতে ব্যাক যাবে, বিতে ব্যাক যাবে, ইতে ব্যাক যাবে, দেন আবার সিতে আসবে। কারণ এগুলো সব ভিজিট শেষ, দেখেন সিতে আসছে। ওকে ফাইন। এখন সি থেকে কোথায় যেতে পারবে, এফ এ যাবে, এন্ড এফ থেকে এল এ যাবে, এন্ড দেন এল থেকে কোথায় যাবে, এম এ যাবে, কারণ এল থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাক ট্র্যাক করে এফ এ আসবে, দেন আবার এম এ আসবে। এই যে এম আসলাম, এন্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের গোল নোট। তো আমরা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের গোল নোটটা পেয়ে গেলাম। তো এইভাবে হচ্ছে ডিএফএসটা কাজ করে। এখন যদি আমরা একটু প্রপার্টিস অফ ডেপথ ফার্স্ট সার্চ দেখি, দেখেন এই গ্রাফটা কমপ্লিট হবে কিনা, নো ফেলস ইন ইনফিনিটি ডেপথ স্পেস। এখন দেখেন এখানে আমি আমার গোল নোটটা কিন্তু এখানে, তাই না? আমি এখানে যাইতে যেতে এইভাবে যাইতে থাকবে। এখন আমার যদি ইনফিনিটি ডেপথ লেভেল থাকে, ঠিক আছে, এই লেভেলগুলো যদি ইনফিনিটি থাকে, তাহলে আমি যে এই লুপে যে ঢুকলাম, তাহলে তো আমি সারা জীবন এই লুপে থাকবো, তাই না? আমি তার এখানে আসার কোনো সুযোগ নাই, এখানে আসতে আসতে তো আমার জীবন শেষ হয়ে যাবে, তাই না? তার মানে যখন ইনফিনিটি ডেপথ লেভেল থাকবে তখন কি হবে, তখন এই গ্রাফটা কমপ্লিট হবে না। কিন্তু বিএফএস এর ক্ষেত্রে এটা অন্যটা হইতে, তাই না? এখানে আসতো, তারপরে এখানে আসতো, আবার এটা থেকে এখানে আসতো, এখানে আসতো, মানে একসাথে হচ্ছে বিএফএসটা হচ্ছে কি হতো, বিএফএসটা একসাথে হচ্ছে পুরো গোলটাই এইভাবে হচ্ছে একসাথে আগাইতো। এই যে এইভাবে পুরো গ্রাফটাকে এইভাবে যেগুলো দেখে যেত এগুলো শেষ হয়ে যেত। কিন্তু এখানে ডিএফএস এ যেটা হয় সেটা হচ্ছে এক দিক ধরে আগাই। এখন এই দিক ধরে যদি আমি আগাই দিয়ে থাকি, আমার ডেপথ লেভেল যদি ইনফিনিটি থাকে, তাহলে আমার এই গ্রাফটা কি কখনো কমপ্লিট হবে? অবশ্যই হবে না। তো এই জন্য এখানে বলা হয়েছে কমপ্লিট হবে ইন নো। অ্যান্ড লুপসের যে বিষয়টা, ওকে, টাইম কমপ্লেক্সিটি যেটা সেটা হচ্ছে বিগ অফ বি টু দি পাওয়ার এম, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ বি এম। অ্যান্ড এটা অপটিমাল কিনা, অবশ্যই অপটিমাল না। কারণ হচ্ছে কি, দেখেন এখানে এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল বারবারই দিতেছি। আমরা যদি মিরপুর 10 থেকে যদি আমরা মিরপুর 2 এ যেতে চাই, লেটস আমার সিটা হচ্ছে মিরপুর 2, আর এটা হচ্ছে মিরপুর 10, সরি মিরপুর 11, 12, দেন হচ্ছে ইসিবি এয়ারপোর্ট ধরে এই এলাকা। এখন আমি মিরপুর 2 এ যাইতে হলে আমি যদি এই দিকে যদি ঢুকে যাই, প্রথম তো আমার এদিকে যাবে, এদিক থেকে চেক করতে করতে একবার এসে কোথায় চলে আসবে, লেটস সে এটা চলে আসবে একবার আবদুল্লাপুর। দেন আবদুল্লাপুর থেকে আবার যাইতে হবে, আসলে এটা আসলে এগুলা ব্যাক দিয়ে দিয়ে এভাবে দেখতে দেখতে তারপরে আসবে আমার মিরপুর 2-তে। এখন এই গ্রাফটা যদি ইনফিনিটি হয়, ডেপথ লেভেলটা যদি ইনফিনিটি হয়, তাহলে আমার মিরপুর 2 যেটা কিনেছিল আমার ডান পাশে, সেটার জন্য আমার কোথায় চলে গেলো, আবদুল্লাহ এয়ারপোর্ট ওইদিকে চলে গেল, তাই না? তার মানে অনেক ডেপথে চলে যাবে, সুতরাং এটা হচ্ছে অপটিমাল না।
তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।